আরজি করে জরুরি বিভাগেও ব্যাহত রয়েছে পরিষেবা। তরুণী ডাক্তার খুন করে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভের জের। আরজি করে চরমে রোগী দুর্ভোগ। বিনা চিকিৎসায় ফিরতে হলো দমদমের প্রৌঢ়াকে। অসুস্থ স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে গেলেন স্বামী। জরুরি বিভাগে কোনো সিনিয়র ডাক্তারও নেই বলেই অভিযোগ। কোন চিকিৎসক পেলেন না, কি বললেন? নেই, কোনো ডাক্তার নেই। কি বললেন? বললেন এনআরএসে নিয়ে যান, তাই দেখি কোথায় নিয়ে যেতে পারি। বুকে ব্যথা করছে খুব, তাই। মারধর, শ্বাসরোধ করে খুন, খুনের পরে ধর্ষণ, সিভিক ভলেন্টিয়ারে বিকৃত লালসার শিকার আরজি করের চিকিৎসক পড়ুয়া। জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নেফ্রোফিলিয়ায় আক্রান্ত এভাবে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করে, আর এর জন্য তারা খুন করতেও পিছপা হয় না। এরকম ঘৃণ্য অপরাধের পরেও তারা থাকে ভাবলেশহীন, বেপরোয়া, ঠিক যেমন সঞ্জয়, যে বলেছে ফাঁসি দিলে ফাঁসি দিন। আরজি করের এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল। শুক্রবার সকালে এখান থেকেই উদ্ধার হয় কর্তব্যরত পিজি ডাক্তারি ছাত্রীর দেহ। শুক্রবার রাতেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে চরম নৃশংসতার তথ্য পুলিশের হাতে। পুলিশ জেরায় জানতে পেরেছে, প্রথমে মুখ হাত চেপে ধরে চিকিৎসকের চিৎকার আটকানোর চেষ্টা করে সঞ্জয়। তাতে কাজ না হওয়ায় মারধর শুরু করে। তারপর গলা টিপে শ্বাস রোধ করে খুন করে তরুণী চিকিৎসককে। এরপর মৃতদেহকে ধর্ষণ করা হয়। এখানেই শেষ নয়, চিকিৎসকের চুলের ক্লিপ যৌনাঙ্গে ঢুকিয়েও চালায় নির্যাতন। এসব শুনে অনেকেই আঁতকে উঠছে। মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক, মেরে ফেলার পরে ধর্ষণ, কতটা বিকৃত মানসিকতার হলে এমন অপরাধ করা যায়। বিশেষজ্ঞদের মতে এটা এক ধরনের বিরল রোগ। রোগের নাম নেক্রোফিলিয়া। নেক্রস ও ফিলিয়াস এই দুই গ্রিক শব্দ থেকে রোগের নাম নেক্রোফিলিয়া। নেক্রস কথার অর্থ মৃতদেহ, ফিলিয়াস শব্দের অর্থ আকর্ষণ, অর্থাৎ মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ। নেক্রোফিলিয়ায় আক্রান্তরা এরকমই বিকৃত যৌন সুখ পেতে চায়। তারা চায় বাধা দেবে না এমন যৌন সঙ্গী, তাই তারা বেছে নেয় মৃতদেহ, মৃতদেহের সঙ্গে সহবাস। কিছু লোক তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পায় ডেড বডিকে রেপ করে। যারা সোশ্যালি খুব একটা অ্যাক্টিভ নয় কিংবা সামনাসামনি কাউকে প্রপোজ করতে পারে না এবং ফিজিক্যালি অনেকটাই উইক, তারা কিন্তু তাদের রেপ করবার একটা মাত্র উপায় থাকে যখন যে রেপ হচ্ছে সে কোনো প্রতিবাদ জানাতে পারে না। ইটস আ ভেরি ভেরি রেয়ার ডিসঅর্ডার। ইউরোপে প্রথম নেক্রোফিলিয়া রোগের সন্ধান মেলে। সেখানে মর্গের এক কর্মী মৃতদেহের সঙ্গে সহবাস করত। নেক্রোফিলিয়ায় আক্রান্তদের মূলত 3 ভাগে ভাগ করা হয়। নেক্রোফিলিক ফ্যান্টাসি, এক্ষেত্রে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্কের কল্পনা করা হয়। রেগুলার নেক্রোফিলিয়া, এক্ষেত্রে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক করতে দেহ খুঁজে বেড়ায়। নেক্রোফিলিক হোমিসাইড, এক্ষেত্রে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য খুন করা হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, অপরাধের পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করে সঞ্জয়। জুতো জামায় থাকা রক্তের দাগ ধুয়ে ফেলে। কিন্তু অনেকেরই প্রশ্ন, কাক ভরে কিভাবে হাসপাতালে 4 তলা সেমিনার হলে ঢুকতে পারল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়? নিরাপত্তারক্ষীদের নজর এড়ালো কিভাবে? জানা গিয়েছে, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের সদস্য। কোনো পুলিশ কর্মী ভর্তি হলে তার খোঁজ খবর নিতে যেতে হতো সঞ্জয়কে। সেই সূত্রে কলকাতার বিভিন্ন হাসপাতালে তার নিয়মিত যাতায়াত ছিল। পরিচিত মুখ দেখেই হয়তো কোনো নিরাপত্তা কর্মী আটকাননি। সঞ্জয়কে জেরা করে নাকি এমনই জানতে পেরেছে পুলিশ। অনেকেই মনে করছেন, যেভাবে মহিলা চিকিৎসকের উপর নির্যাতন হয়েছে সেটা কারো একার পক্ষে করা কঠিন। তাহলে কি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আরও কেউ জড়িত? এর উত্তর খুঁজছে পুলিশ। ঘটনাস্থল থেকে দলা দলা চুল সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। নিহত চিকিৎসকের শরীরেও একাধিক জায়গায় আঁচড়ের ক্ষত পাওয়া গেছে। ওই আঁচড় কি শুধু সঞ্জয়ের, নাকি আরো কেউ ছিল? এখন নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে। মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন পাওয়া গেছে। অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং, দিজ আর রিউমার্স। এসবের উত্তর পেতে ডিএনএ পরীক্ষা করতে চাইছে পুলিশ। নিউজ 18 বাংলা।
আরজি করে তরুণী ডাক্তার খুনে ভাইরাল অডিও ইন্টার্ন ডাক্তার ও সিনিয়রের মধ্যে কথোপকথন। তরুণী ডাক্তার খুনে আরো কেউ জড়িত থাকার ইঙ্গিত। অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ। যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। শুধু ডিউটিতে থাকার জন্যই কাউকে কাঠগড়ায় তোলা উচিত নয়। ভাইরাল অডিওর যথাযথ তদন্ত হোক, দাবি আন্দোলনকারীদের। যে বা যারা এই কথাটি ছড়িয়ে বেড়াচ্ছে এবং যে বা যারা সে ক্লিপটা করেছে তার জন্য আমরা একটা প্রপার পুলিশ ইনভেস্টিগেশন দাবি রাখছি, কারণ যার ব্যাপারে কথাটা বলা হয়েছে সেটা আমরা মনে করি না সত্যি, কারণ সে প্রপার পুলিশ ইনভেস্টিগেশনের আন্ডারে রয়েছে এবং ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে এখনো অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং একটা ছেলেকে, আমার ব্যাচমেট একটা ছেলেকে খালি খালি ডিফেম করাটা উচিত বলে আমরা মনে করি না। যে বলছে এবং যার নামে বলছে দুজনের এগেনস্টেই প্রপার পুলিশ ইনভেস্টিগেশন করা হোক। আরজি করে জরুরি বিভাগেও কাজ বন্ধের সিদ্ধান্ত। আরজি করে কর্মবিরতি চলবে। সিসি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি, ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনারও দাবি, বিচার বিভাগীয় তদন্তের দাবি আন্দোলনকারীদের। हम लोग अपना सारा काम पहले इमरजेंसी तक चल रहा था, अब इमरजेंसी भी नहीं चलेगा, कोई भी कुछ भी काम नहीं करेगा, कोई भी मेडिकल डॉक्टर, कोई भी जो भी इससे रिलेटेड है फेटर्निटी, कोई भी कुछ भी काम नहीं करेगा, एकदम बंद, इमरजेंसी भी बंद। প্রিন্সিপাল ও চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের অপসারণের দাবি পূরণে 12 ঘন্টা সময়সীমা বিক্ষোভকারীদের। তদন্তের প্রতিদিনের অগ্রগতি জানানোর দাবি। মৃতের পরিবারকে কত আর্থিক সাহায্য তাও জানাতে হবে। আমরা ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি। দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স, এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স, যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে, সেটা পাবলিশ করা, এবং প্রপার পোস্টমর্টম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন 12 আওয়ারের মধ্যে। আমি হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল, এমএসপি, চেস্ট মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসিপি অফ দ্য যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কি, আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটেন স্টেটমেন্ট পাবলিশ করা হোক। যদি কোনো থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক। বিবৃতি প্রকাশ আরজি করের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বিক্ষোভ। তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড়। আজ থেকে রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি। কলকাতা মেডিকেলে একাধিক হাসপাতালের ডাক্তারদের জিবি বৈঠকে এই সিদ্ধান্ত। এমার্জেন্সিতেও পরিষেবা বন্ধের ডাক। আজ কলেজ স্কোয়ার থেকে আরজি কর মিছিল, তবে রোগী ভর্তিতে কোনো বাধা দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত। পশ্চিমবাংলার যত মেডিকেল কলেজ রয়েছে তার যারা যারা রেসিডেন্টস রয়েছে, ইনক্লুডিং জুনিয়র রেসিডেন্টস, সিনিয়র রেসিডেন্টস, এসআরস, সবাই মিলে আমরা সিজ ওয়ার্কে যাচ্ছি, বোথ এমার্জেন্সি অ্যান্ড নন এমার্জেন্সি সার্ভিসেস। এবং সেখানে কোনো রকমভাবে আমরা কোথাও কোনো ঘেরাও, কোনো আটকানো
কোনো পেশেন্টকে আটকে দেওয়া কিচ্ছু না, কোনো কিছু বন্ধ হবে না। আমরা নিজেদেরকে এই সার্ভিসেস থেকে বিরত রাখবো, ততদিন অবধি চালিয়ে যাব যতদিন অবধি যে একদম বেসিক যে দাবিগুলো আমরা সেগুলো যতদিন না মেটানো হচ্ছে। যদি দাবিগুলো ইমিডিয়েটলি না মেটানো হয় তাহলে সেক্ষেত্রে এটা একটি প্যান ইন্ডিয়া মুভমেন্টের রূপ ধারণ করবে। তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড় দেশ। রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালে বিক্ষোভের আজ। কর্মবিরতিতে জুনিয়র ডাক্তার ইন্টার্নরা। আর আজ থেকেই দেশ জুড়ে কর্মবিরতির ডাক। বিবৃতি ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনসের। আজিগড়ের আজ দেশ জুড়ে আজ থেকেই কর্মবিরতিতে রেসিডেন্ট ডাক্তাররা এবং দিল্লির একাধিক হাসপাতালে কর্মবিরতির ঘোষণা করা হয়েছে। সফদরজং লেডি হার্ডিঞ্জ হাসপাতালে ওপিডি বন্ধের সিদ্ধান্ত। জরুরি পরিষেবা বাদে বাকি পরিষেবা বন্ধের সিদ্ধান্ত। আরজিকরে কি হয়েছে জানেন তো? মহিলা চিকিৎসককে এভাবেই হুমকি। ভাতা স্টেট জেনারেল হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ। এখানেও গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। তাকে সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। আরজিকরে কি হয়েছে জানেন তো? সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি সিভিক ভলান্টিয়ারের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের ভাতারে। ঘটনাটি শুক্রবার রাতের। ভাতার স্টেট জেনারেল হাসপাতালে এক মদ্যপ সিভিক ভলান্টিয়ার তাণ্ডব চালায় বলে অভিযোগ। মহিলা চিকিৎসককে গালিগালাজ করে এবং হুমকি দেয়। বলে, আরজিকরে কি হয়েছে জানেন তো? শুক্রবার সকালে আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খুন করে ধর্ষণের অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, আর ভাতারের সিভিক ভলান্টিয়ারের নাম সুশান্ত রায়। অভিযোগ, সঞ্জয়ের কুকীর্তির উদাহরণ টেনে মহিলা চিকিৎসককে হুমকি দেয় সুশান্ত। শনিবার সুশান্তকে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ। মাঝে মাঝে ওর একটু অ্যাবনর্মাল হয়ে যায়, নাচগুলো ঠিক নেই, জানি না সেটা কি হয়েছিল। নেশা করেছিল হয়তো। তুই প্রায় করে নেশা? না, মাঝে মাঝে করে। শুক্রবার রাতে নাকি ডাক্তার দেখাতে ভাতারের সরকারি হাসপাতালে যায় সুশান্ত রায়, কিন্তু তখন তিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ। মহিলা চিকিৎসক অন্য রোগীকে নিয়ে ব্যস্ত থাকায় সুশান্তকে অপেক্ষা করতে বলেন। এতেই রেগে গিয়ে চিকিৎসককে হুমকি, আরজিকর হুমকি। গাল দিত, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওইখান থেকে গালাগাল দিত। দান্দিকতা আছে, বাবা মা সব আলাদা, ভাই আলাদা, বউ আছে, মারতো বউকে, ছেলেকে মারে। বছর 40-এর সুশান্ত রায় 2013 সাল থেকে সিভিক ভলান্টিয়ার। মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। সিভিক ভলান্টিয়ারের কাজ থেকে তাকে সরানো হয়েছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমন দেব। হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চারজন সিভিক পুলিশ মোতায়েন রয়েছে সিসিটিভিতে নজরদারি। তবে যে চিকিৎসককে হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে দেখা গেল না আজকে এই হাসপাতালে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, ভাতার, পূর্ব বর্ধমান। দেগঙ্গায় জল নিয়ে জল ঘোলা। পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় এক দোকানদারের মধ্যে টানাপোড়েন। থমকে সরকারি জল প্রকল্পের কাজ। গ্রামবাসীদের ভোগান্তির এক শেষ। উত্তর 24 পরগনার দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার জলে আর্সেনিক, খাওয়া যায় না। এলাকায় আর্সেনিক মুক্ত জলের দাবি দীর্ঘদিনের। সেই মতো জল প্রকল্পের জন্য প্রায় 8 লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। সম্প্রতি কাজও শুরু হয়, তার কয়েকদিনের মধ্যেই বিপত্তি। এলাকারই বাসিন্দা জহরুল ইসলাম মণ্ডল এবং কলসুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তারিফ তরফদারের টানা পড়েন। অভিযোগ পাল্টা অভিযোগে সরকারি প্রকল্পের কাজটাই থমকে গিয়েছে। জহরুলের দাবি, এলাকার স্কুল মাঠে জল প্রকল্প হওয়ার কথা, তার বদলে কাজ চলছে স্কুল মাঠের পাশের জমিতে। এই জমির পাশে দোকান তৈরি করছেন জহরুল, তাই জল প্রকল্পের কাজে বাধা দেন বলে অভিযোগ। এই অভিযোগ উড়িয়ে পাল্টা জহরুলের দাবি, তৃণমূলের পঞ্চায়েত সদস্য তারিফ তরফদার তার কাছে 1 লক্ষ টাকা চান। বলেন টাকা দিলে জল প্রকল্পের জায়গা সরিয়ে দেওয়া হবে। এ নিয়ে দেগঙ্গা থানা এবং ব্লক অফিসে নালিশও জানান জহরুল। আমার যা পিছনে ঘর, কিন্তু ঘরের সামনে পিডব্লিউ জায়গা আছে, টাকা না দিতে পারায় আমার ওখানে ঘরের সামনে। কত টাকা চাওয়া হয়েছিল? 1 লাখ টাকা। হ্যাঁ, কে চেয়েছিল? ও মেম্বারের সঙ্গে যে নজরুল। জহরুলের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তার অভিযোগ, সরকারি জমি দখল করে দোকান তৈরি করছেন জহরুল, যার জেরেই বিপত্তি। ভদ্রলোকের
মালিকানা সূত্রে 1.65 শতক জমি উনি কিনেছিলেন। পুরো জমিটা সরকারি জমি, টাকা দিয়ে আমাদের দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিল। নিজের দোষটাকে ঢাকার জন্য সম্পূর্ণভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে যে আমার কাছে টাকা চেয়েছে। এরকম কোনো ঘটনাই ঘটেনি। এখানকার মানুষ 1-1.5 মানুষ পরিশোধীয় পানীয় জল খেতে পাক, এটাই আমরা চাই। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বিহাল ক্লাসরুম ভেঙে তৈরি হবে নতুন বিল্ডিং, আর এর জন্য গত বছর 98 লক্ষ টাকা বরাদ্দ করে শিক্ষা দপ্তর। সেই কাজ শুরুর কয়েক মাস পর থেকেই বিপত্তি। স্কুল কর্তৃপক্ষ আর ঠিকাদারের মধ্যে টানাপোড়েন। 15টি ঘর ভাঙার পর থমকে রয়েছে কাজ, আর এর জেরে মালদা সরকারি হাই স্কুলে পড়াশোনা প্রায় লাটে। মালদার হবিবপুর ব্লকের আইহো হাই স্কুল। সরকারি এই স্কুলে ক্লাসরুম সংস্কারের কাজ মাঝপথে থমকে। ঘরের অভাবে পড়াশোনা শিখে স্কুল ভাঙাভাঙি হলো, তারপরে নতুন কাঠামো তৈরি হয়নি এখন পর্যন্ত, প্রায় বছর খানেক হয়ে গেল। তারপর থেকে তো বাচ্চারা আসে, একদিন পর পর ক্লাস হয়, মানে সপ্তাহে 2 দিন 3 দিন করে ক্লাস হচ্ছে। আমরা গার্জেন হিসাবে মানে কার কাছে প্রতিবাদ জানাবো এটা আমরা পাচ্ছি না, কিন্তু এটা আমাদের বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে। আইহো হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা 1679, শিক্ষক 34 জন, ক্লাসরুম 28টি। এর মধ্যে 17টি ঘর দীর্ঘদিন ধরে বেহাল। এই ক্লাসরুমগুলি সংস্কারের জন্য গত বছরের সেপ্টেম্বরে 98 লক্ষ টাকা বরাদ্দ করে শিক্ষা দপ্তর। ঠিক হয়, প্রথমে 17টি ঘর ভাঙা হবে, সেই জায়গায় তৈরি হবে নতুন বিল্ডিং। গত বছরের ডিসেম্বরে সেই কাজ শুরু হয়, কিন্তু কয়েক মাস পর থেকেই বিপত্তি। ঠিকাদারের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের টানাপোড়েন। 15টি ঘর ভাঙার পর কাজ বন্ধ সেই এপ্রিল থেকে। ফলে মাত্র 11টি ঘরে সবার ক্লাস। ঘুরিয়ে ফিরিয়ে যেমন 6 থেকে 9 এর পড়ুয়াদের স্কুলে যেতে হচ্ছে সপ্তাহে 3 দিন। না, স্কুলে ঘর নেই, ঘর ভেঙে গেছে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে। পড়াশোনার ক্ষতি হচ্ছে, কোনো ক্লাস পাই না আমরা। যেমন আমাদের ইতিহাস ক্লাস নাই ডেটের মধ্যে। এগ্রিমেন্ট করে কাজ শুরু করার পরে পেমেন্ট যখন ফুল হয়ে যায়, তার কিছুদিন পরে একটা চাপ আসে। সেই চাপের কাছে আমি নথি স্বীকার করিনি, তার জন্যে প্রোগ্রামটা আমি কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে। এইচএম মাস্টারমশাইকে বলেছি যে কাজ যদি শুরু করেন তাহলে আমাকে একটা লিখিত দিন। আমি চিঠি করুন অথবা মেল করুন, করে আমাকে একটা লিখিত দিন, তাহলে আমি কাজ শুরু করতে পারবো। আমাদের স্থানের অভাবের জন্য, রুমের অভাবের জন্য আমরা এইভাবে কিন্তু ক্লাস করছি। ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, এটা সার্বিক সিদ্ধান্ত। ম্যানেজিং কমিটি সব জানেন। যেহেতু বিল্ডিং এর ঘরগুলো ভাঙা হয়েছে, অ্যালটমেন্ট হয়েছে, আমরা ঠিকঠাক সেটা এখনো শুরু করতে পারিনি। শুরু যখন হয়ে যাবে, শেষ যখন হয়ে যাবে, তখন এই ঘাটতিগুলো দূর হয়ে যাবে। যাই হোক, একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছিল, সেটা মিটে গেছে। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।